সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। গোপন মিসাইল স্তর উন্মোচন করল বাংলাদেশ। এদিকে প্রকাশ্যে পরমাণু বোমা পরীক্ষা চালালো ইরান। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অর্থনৈতিক সক্ষমতা ও জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। গত কয়েক বছরে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশ বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বা সমঝোতা স্মারক সই করেছেন। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। সামগ্রিকভাবে জাতীয় স্বার্থকে মাথায় রেখে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা সাজাতে চায় সরকার। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মোহাম্মদ শহীদুল হক বলেন, একটি দেশের রাজনৈতিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এর আগে পুরোপুরি অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং পরে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি বিষয়টি এ ধরনের নয়, দুটোই একসঙ্গে হয়ে থাকে। উল্লেখ্য, চীন, ভারত, ফ্রান্স, জাপান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা রয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে এটি নিয়ে আলোচনা চলছে। প্রতিরক্ষার উদ্দেশ্য: বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেকে রক্ষার জন্য এবং অপরকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়। তবে প্রতিরক্ষা নীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কেউ শক্তি প্রয়োগ করলে বাংলাদেশ সেটি প্রতিহত করবে। মোহাম্মদ শহীদুল হক বলেন, আমাদের নীতি হচ্ছে ডিফেন্স রক্ষা করার প্রতিরক্ষা দেশের সার্বভৌমত্ব, সম্পদ ও মানুষের মঙ্গলের জন্য রক্ষার জন্য প্রতিরক্ষা নীতি, এবং বাংলাদেশ সবসময় নিজেদের উন্নয়নের জন্য রক্ষার জন্য প্রতিরক্ষা নীতি অবলম্বন করেছেন। কোন কোন দেশের আগ্রহ: অনেক আগ থেকেই চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখে আসছে বাংলাদেশ। পরবর্তীতে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক সই করা হয়। এরপর আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সমঝোতা রয়েছে। সম্প্রতি উন্নত বিশ্বের ফ্রান্স ও জাপানের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছেন। এর আগে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার ও সৌদি আরবের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনীর সমঝোতা রয়েছে। সম্পাদিত চুক্তির বাইরে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, তুরস্ক, ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে মোহাম্মদ শহীদুল হক বলেন, আমাদের নিজেদের প্রয়োজনেই প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে। এখানে অন্য দেশগুলো তাদের প্রয়োজনে বাংলাদেশকে সহায়তা করবে বা করবে না। প্রতিরক্ষা সমঝোতাকে সাধারণত যেসব প্রশিক্ষণ, যৌথ মহড়া, তথ্য আদান প্রদান, সক্ষমতা বৃদ্ধি, প্রতিনিধি দল আদান প্রদান সহ অন্যান্য বিষয় সংযুক্ত থাকে। এ বিষয়ে শহীদুল হক বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বৃহৎ শক্তির জোটে যুক্ত না হচ্ছি, এ ধরনের সহযোগিতার কারণে সমস্যা হওয়ার তেমন কোনো কারণ নেই। এদিকে প্রকাশ্যে পরমাণু বোমার পরীক্ষা চালালো ইরান। এবছরের শেষের দিকে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের সাবেক এই কর্মকর্তাই দাবি করেছেন। তিনি জানান, এবছরে বা এক বা একাধিক পরমাণু বোমার পরীক্ষা চালাবে ইরান। খবরে জানানো হয়, রবার্ট গ্রিনওয়ে নামের এই কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশন সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। ফক্স নিউজের লাইভ লিবার্টিয়ান লেভেল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সব কথা বলেন। বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে যথেষ্ট নিষেধাজ্ঞা আরোপ করছে না। এই সুযোগে ইরানের রাইসি প্রশাসন তাদের পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রিনওয়ে বলেন, ইরান সফলতা থেকে মাত্র এক চুল দূরে রয়েছে। তার সঙ্গে সম্মতি প্রকাশ করেন অনুষ্ঠানের হোস্ট মাল লেভিন। তিনি বলেন, এ নিয়ে গণমাধ্যম ও কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ জাগ্রত হওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন যে ইরানের একটি 60টি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে। এখন এই বোমা কি করে আইসিবিএম এর মাথায় বসিয়ে নিক্ষেপ করা যায় তার উপর তাদের সফলতা নির্ভর করছে। লেভিন বলেন, একদিন আমরা হঠাৎ জেগে উঠব আর বলবো, হায় হায়, ইরানের দেখি 60টি পরমাণু বোমা আছে, কিন্তু এ নিয়ে হোয়াইট হাউস থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না। সেখানে কাজ করেন কোট আনকোট অ্যাডমিরাল জন কির্বি। তার উচিত মার্কিন জনগণকে জানানো আসলে তাদের সামনে কি অপেক্ষা করছে। গ্রিনওয়ে বলেন, কিছু বিশ্লেষক মনে করে যে ইরান এরই মধ্যেই পরমাণু বোমার দিকে কিভাবে ইসরায়েলকে ইউরোপে আঘাত আনা যায় তা নিয়ে কাজ করছে। উত্তর কোরিয়ার কোনো মিসাইল দিয়ে ইরান এই পরমাণু বোমা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে।
আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।